হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়ানোর গাইড করার চেষ্টা করছি। আশা করছি অল্প কিছু হলেও তোমরা আমার থেকে শিখতে জানতে পারছো। তোমাদের এবছরের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু যতটা সহজভাবে সম্ভব তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আশা করছি আমার সমস্ত ভিডিওগুলো তোমরা দেখছো এবং আমাদের সাথে জুড়ে আছো, এই আশাই রাখলাম। আচ্ছা, তোমরা যারা ক্যামেরার ওই পাশ থেকে দেখছো তারা আর এখনও যারা আমাদের সাথে কিন্তু মানে আজ ভর্তি হব কাল ভর্তি হব করে করে এখনও ভর্তি হতে পারোনি বা চাইছো, তাহলে কি করতে হবে? খুব সোজা একটা কাজ করতে হবে। দেখো এখানে কর্নারে দুটো নাম্বার দেখা যাচ্ছে, 6295916282 7076398606। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করবে। কল করে তোমাদের যে সমস্ত সাবজেক্টসগুলো আছে সেটা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যুক্ত হয়ে যাও। কারণ আমাদের সেন্টারে যে সমস্ত সাবজেক্টসগুলো পড়ানো হয় প্রত্যেকটি টিচারেরই কিন্তু অনলাইন ক্লাস আমরা মানে করে দিয়েছি। আমার তো অনেকখানি চলে গেছে, কারণ আমরা এটার ইউনিট 3-তে আছি এখন। আর কয়েকটা টপিক কমপ্লিট করে নিলেই কিন্তু আমাদের ইউনিট 4 তাও তারপরে শেষ হয়ে যাবে। সেজন্য তোমরা মানে যারা এখনও ভর্তি হও না তারা কিন্তু অনেকটাই লেট, হ্যাঁ অনেকটাই পিছিয়ে আছো। সেজন্য আর যাতে পিছিয়ে পড়তে না হয় সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যুক্ত হয়ে যাও। দেখো কোর্স ফি কিন্তু ভীষণ সামান্য রাখা হয়েছে, 999 টাকা রাখা হয়েছে, 999, এবং কোর্স ডিউরেশন কিন্তু 6 মান্থসের আছে। চলো ছোট্ট একটুখানি ইনফরমেশন দেওয়ার ডান। আচ্ছা, আজকের টপিকে এবার আমরা চলে আসি। দেখো ইউনিট 3 এর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা আমরা স্টার্ট করেছিলাম। এটার মধ্যে সাব টপিক ছিল পিয়াজেটস থিওরি। তার মধ্যে 4টি স্তর ছিল, 3টা স্তর আমি আলোচনা করিয়ে দিয়েছি। আজকে কিন্তু লাস্ট স্তরটা আলোচনা করব। আজকে লাস্ট স্তর হচ্ছে যৌক্তিক সক্রিয়তার স্তর, ঠিক আছে? ফর্মাল অপারেশনাল স্টেজ, যেটা হচ্ছে 11 থেকে 18 বছর বয়স। এই সময়কালটার মানে এই যৌক্তিক যে সক্রিয়তার স্তর আছে এটা কিন্তু 11 থেকে 18 এই বয়সটার মধ্যে চলে আসে। এবং জানি যে এই বয়সটাই কিন্তু মানে কৈশোরকাল চলে আসে, মানে ঝড়ঝঞ্ঝার কাল, যেটা আমি আগে আলোচনা করেছিলাম। এই পর্যায়ে কিন্তু চলে আসে। চলো এই পর্যায়টায় কি আছে একটু বৃত্তান্ত আমরা আলোচনা করিয়ে নিচ্ছি, এবং ডিটেলসে তোমরা কিন্তু যে সমস্ত নোটস আমাদের পেইড ক্লাসে প্রোভাইড করা হয় সেগুলোর মধ্যে আরও ডিটেলসে পেয়ে যাবে। চলো দেখো যৌক্তিক সক্রিয়তার স্তর বা ফর্মাল অপারেশনাল স্টেজ, যেটা 11 থেকে 18 বছর বয়সের মধ্যে চলে আসছে। এই বয়সটার বা এই স্তরের মূল বৈশিষ্ট্যই কিন্তু হচ্ছে এগুলোর মধ্যে শিশু বিমূর্ত চিন্তা করার ক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা, তারপরে ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করার ক্ষমতা, একটি গ্রুপ নিয়ে কাজ করার ক্ষমতা, এই সমস্ত কিছু প্রবণতা কিন্তু এই স্টেজের শিশুদের মধ্যে কিন্তু লক্ষ্য করতে পারা যায়। এই স্তরটা যেহেতু কৈশোরকাল, সেজন্য শিশু কিন্তু তার মন এবং তার যে চিন্তা করছে এই দুটার মধ্যে কিন্তু সংঘবদ্ধভাবে মানে কাজ করে দুটা নিয়ে, এবং এর সক্রিয়তার কিন্তু একটা রূপান্তরিত দিক যদি আমরা বলতে পারি, যে শিশু তার মন এবং যে সেটা চিন্তা করছে দুটাকে মিক্স করে কিন্তু এই সময় তারা অ্যাক্টিভলি কাজ করতে পারে এই স্তরটায়। এরপরে এই স্তরে শিশু যে কোনো কাজের সমগ্র সম্ভাব্যতায় গ্রহণ করে, প্রকল্প গঠন করে, পরীক্ষা করে, বিশ্লেষণ করে, সিদ্ধান্ত গ্রহণ করে, এবং প্রয়োজনে কিন্তু সে যেই সিদ্ধান্তটা গ্রহণ করলো প্রয়োজনে সে সেটা গ্রহণও করতে পারে। আর তার যদি মনে হয় যে না এটা মানে প্রয়োজনীয় নয়, তবে কিন্তু সে সেটা বর্জনও করতে পারে। ঠিক আছে? কোন স্তরে এই সমস্ত কিছু দেখা যাবে? যৌক্তিক সক্রিয়তার স্তর। আরেকবার রিপিট করব, বয়সকালটা কত? 11 থেকে 18। এই স্তরে শিশুর মনে যুক্তি গ্রাহ্যতা জন্ম নেয়। মানে এই সময় তুমি শিশুকে যদি কোনো একটি বিষয় দিয়ে দিচ্ছ, সে কিন্তু সেটা শুনবে, কিন্তু শোনার পরে সে সেটাতে যুক্তি লাগিয়ে সেটা চিন্তা করতে শুরু করবে যে আমাকে কেউ একটা যে কিছু বলে গেল, আমি এখানে লজিক লাগাবো যে আমার লজিকে সেটা মেলে কিনা। কিন্তু এই বয়সটা যে তাদের মধ্যে এই যে লজিক দিয়ে ভাবার যে প্রবণতাটা আসে, এই জিনিসটা কোথার থেকে আসছে? এই জিনিসটা ওদের মনে নানান ধরনের প্রশ্ন যাচ্ছে, নিজেকে নানান ধরনের প্রশ্ন করে। সেই প্রশ্নের সাথে যদি যে বিষয়টা তুমি তার সামনে রাখছো সেটা যদি মিলে যায়, তার লজিকের সাথে যদি মিলে যায়, তবে সে কিন্তু এই ব্যাপারটা গ্রহণ করতে মানে খুব সহজে সে এই ব্যাপারটা গ্রহণ করতে পারে। এবার দেখো এই যে স্তরটা, এই স্তরে যৌথ পরিকল্পনা সংমিশ্রণে সাধারণীকরণ কিন্তু করতে পারে। পিয়াজে এই যে অপারেশন, একে বলেছেন যে দলগত অপারেশন। দলগত অপারেশন যেই নামটা স্তরে দেওয়া হয়েছে পিয়াজে দিয়েছেন। দেখো ওটা আমি এখানে একটু লিখেছি, দলগত অপারেশনটা কি জিনিস? INRC গ্রুপস। INRC গ্রুপ
এই গ্রুপটার কাজই হচ্ছে কোনো একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য। দেখো আমি এখানে লিখেছি, এই যে এখানে যে গ্রুপের কথা বলা হয়েছে INRC গ্রুপ, এটার উদ্দেশ্যই হচ্ছে কিন্তু কোনো একটা সিদ্ধান্তে গিয়ে আমি শেষে উপনীত হব। এবার গ্রুপটা কি আছে একটু দেখো, INRC, আই দিয়ে আইডেন্টিটি সাদৃশ্য, এন দিয়ে আছে হচ্ছে নেগেটিভ মানে ঋণাত্মক, এবং রেসিপ্রোসিটি দিয়ে আছে হচ্ছে বিনিময়, আর সি দিয়ে যেটা আছে এটা হচ্ছে কোরালেটিভিটি, যেটা হচ্ছে সহজাত। এবং এই পুরো জিনিসটাই হচ্ছে কিন্তু একটা অপারেশন। হ্যাঁ, এই পুরো জিনিসটা হচ্ছে একটা অপারেশন, এবং এই যে পুরো প্রক্রিয়া বা অপারেশন যেটা বলতে পারো, এটা কোন স্তরে আমরা দেখতে পাবো যৌক্তিক সক্রিয়তার স্তর। আমি আবারও রিপিট করব, 11 থেকে 18 বছর বয়স কৈশোরকালের মধ্যে এই সমস্ত কিছু বৈশিষ্ট্যগুলো তোমরা দেখতে পাবে। এবং এই যে একটি যে গ্রুপ তৈরি করা হয়েছে INRC গ্রুপ, এটার উদ্দেশ্যই কি থাকছে? উদ্দেশ্য থাকছে সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য। এবং এটি কার দ্বারা তৈরি করা হয়েছে? এটি তৈরি করা হয়েছে পিয়াজেটসের দ্বারা। ঠিক আছে, তাহলে এটি ছিল কিন্তু আমাদের সর্বশেষ স্তর। তোমরা এর আগের ভিডিওগুলো দেখবে, আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তরটিও আলোচনা করিয়েছি। আজকে আমাদের 4 নম্বর স্তর ছিল। এই 4টি স্তর নিয়েই আমাদের আলোচনার বিষয় ছিল। তো তোমরা দেখে নেবে ভিডিওটা ভালো করে। আর আমি আবারও বলবো যে কখনো কিন্তু কোনো টপিক স্কিপ করে দেখবে না, তাহলে বুঝতে পারবে না। আমি একদম ফার্স্ট দিনের ক্লাসে প্রথমে পিয়াজেটস কে ছিলেন, উনার অবদান কি ছিল সেটা আলোচনা করিয়েছি। তারপর প্রথম স্তর, দ্বিতীয়, তৃতীয়, আজকে চতুর্থ স্তরে এসে আমরা পৌঁছেছি। সেজন্য পুরো ভিডিওটা ভালো করে দেখবে, আগের ভিডিওগুলো দেখে আসবে। ঠিক আছে, চলো, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। নিজেরাও ভিডিওটা দেখো, নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে এটি শেয়ার করে দিও। ঠিক আছে, চলো, আজকের ক্লাস এইটুকুই থাকছে। নেক্সট দিন আরও একটা টপিক নিয়ে তোমাদের সামনে চলে আসবো। থ্যাংক ইউ।